প্রশ্ন হলো, নাক দিয়ে রক্ত পড়লে কিংবা দাঁত উঠালে অথবা আহত হয়ে রক্ত প্রবাহিত হলে কি সিয়ামের কোনো ক্ষতি হবে? উত্তর হচ্ছে না, এতে সিয়াম ভঙ্গ হবে না, কোনো ক্ষতিও হবে না। তার মানে হচ্ছে ইচ্ছা অনিচ্ছার বিষয়। আপনার কোনো জায়গায় আঘাত হয়ে আপনার রক্ত প্রবাহিত হয়েছে বা জরুরিভাবে দাঁতের ব্যথা উঠছে, আপনি দাঁত উঠাই ফেলছেন, সেক্ষেত্রে রক্ত প্রবাহিত হয়েছে, আপনি রক্ত ফেলে দিলেন। রক্ত ফেলে দিলে বা তারা এক জাতীয় একটা সিরিজ আছে, সেটা মানে ফাইভ আছে, সেটা ঢুকাই দিয়ে তারা টেনে ফেললো, তাহলে তো আপনার কোনো ক্ষতি হইল না। এবং ইচ্ছা অনিচ্ছারও বিষয় আছে। আপনার রোজা ভাঙার কারণগুলি হচ্ছে শক্তি জাতীয় ইনজেকশন দেওয়া এবং ক্ষুধা নিবারণ করা জন্য স্যালাইন দেওয়া বা কোনো কিছু খাদ্য গ্রহণ করা, তাহলে রোজা ভাঙবে। প্রশ্ন হচ্ছে, কোনো রোজাদার ব্যক্তি তার সিয়াম ভঙ্গ করার নিয়ত করলো কিন্তু সে কখনো কোনো খানাপিনা খায়নি, তার সিয়াম কি ঠিক আছে না ভেঙে গেছে? এটা হলো প্রশ্ন। উত্তর হচ্ছে, কোনো রোজাদার ব্যক্তি তার সিয়াম ভঙ্গ করার নিয়ত করলো কিন্তু সে তখনও কোনো কিছু খানাপিনা খায়নি, তার সিয়াম কি ঠিক আছে নাকি ভেঙে গেছে? উত্তর হচ্ছে, তার সিয়াম ভঙ্গ হয়ে গেছে, কারণ সিয়ামের জন্য নিয়ত ফরজ। দেখছেন নিয়তটা কি জিনিস? নিয়ত আনমান বরকত একটা কথা আছে না? আর এই ফরজ তার তরফ হয়ে গেছে, কাজেই রোজা তার ভেঙে গেছে খাবার বা পানীয় গ্রহণ ছাড়াই। দেখছেন অবস্থাটা? আমাদের মুখ যদি আমরা যত্ন সহকারে রাখতে না পারি, তাহলে আমাদের বরবাদি। নিয়ত করছে রোজা ভেঙে ফেলবে, এখন খানাপিনা না খাইলেও রোজা ভেঙে গেছে। হাদিসের ভাষ্য। আল্লাহ সবাইকে ক্ষমা করুন।